হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে পিরিয়ডিক মোশনের সেকেন্ড ক্লাস তোমাদের সঙ্গে। খুবই সম্ভবতপূর্ণ একটি অসাধারণ প্লেলিস্ট তোমাদেরকে হয়তো বা আমি গিফট করতে যাচ্ছি। তো কতটা ভালো দিতে পারবো জানি না, বাট আই উইল ট্রাই উইথ মাই বেস্ট। তো যেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতিটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? কারণ আগের ক্লাসে আমি কিন্তু পর্যাবৃত্তি নিয়ে আলোচনা করছি। একটু রিক্যাপ করে নিই না, পর্যাবৃত্তি নিয়ে যে আলোচনা করলাম কি বুঝছো, একটু রিক্যাপ করে নিই। পর্যাবৃত্তি নিয়ে আলোচনা করছি। এই পর্যাবৃত্তি দুই প্রকার, এটা আলোচনা করছি। পর্যাবৃত্তি দুই প্রকার, এটা আলোচনা করছি। পর্যাবৃত্তি দুই প্রকার, একটা হচ্ছে কালিক, একটা হচ্ছে স্থানিক। ঠিক আছে, পর্যায়বৃত্তি দুই প্রকার, একটা কালিক আর একটা স্থানিক। তো আমরা এটা আলোচনা করছি। তো স্থানিকটা ইংরেজি আমি শিখছিলাম টেম্পোরাল, আর সরি কালিকটার ইংলিশ শিখছিলাম টেম্পোরাল আমরা, তাই না? আর স্থানিকটার ইংরেজি কি শিখছিলাম? এইটা কি শিখছিলাম বলো তো? স্পেশিয়াল। এটা কি শিখছিলাম আমরা? না, এটা শিখি নাই। এটা কখন শিখলাম? এটা বানান আলাদা। স্পেশিয়াল উচ্চারণ এরকম, কিন্তু বানান আলাদা। বানানটা হচ্ছে এরকম, স্পে পিআই এল। এই জিনিসটা তোমার মাথায় রাখবা। কখন এমসিকিউতে বলে দিল যে তিন চারটা গাছ, মানে এইভাবে এমসিকিউতে দিল যে তিন চারটা গাছের ছবি দিল, এই যে এরকম করে দিয়ে বললো এটা এটা কোন পর্যায়ক্রম, গাছ দিয়ে বললো এটা কোন পর্যায়ক্রম। তখন তোমরা বলবা আমি তো জানি না এটা কোন পর্যায়ক্রম, কারণ ইংরেজিতে সব নাম দিয়ে দিয়েছে, নামগুলো দিয়ে দিয়েছে ইংরেজিতে। তুমি জানো স্থানিক পর্যায়ক্রম, কিন্তু এখানে তো ভাই দুইটা আছে। আমি জানি স্পেশিয়াল নাম, তো স্পেশিয়াল তো এই বানানটা দিয়েছে, এই দুইটা বানান দিছে, আর এই বানানটা দিছে। তো ভাই আমি কোন বানানটা এখন আমি দেখবো, কোন বানানটা আমি শিখবো, মানে কোন বানানটা আমার রাইট, আমি কোনটা এমসিকিউ দেখাবো? তোর মনে রাখবা যেটা স্পেশাল সেটা স্পেশাল আসলে হবে না, এইটা স্পেশাল হবে, এইটা স্পেশাল আসলে হবে। তো স্পেশাল বানানটা আমরা জানলাম, আশা করি এমসিকিউতে আর ভুল হবে না। একটু রিক্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, স্পেশাল কোনটা? স্থান পরপর। আর যেটা আছে কালিক টেম্পোরাল, এটা কি সময় পরপর। ঠিক আছে, রিক্যাপ হয়ে গেছে, আমরা বুঝে গেছি কি। তো অনেকে বলবে ভাই তাহলে ভাই এগুলান যে পড়াইলেন, এগুলান পড়ানোর রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কি জন্য পড়াইলেন? কি জন্য পড়াইলেন? কি জন্য পড়াইলেন? কি জন্য পড়াইলেন? এটা প্রশ্নের উত্তর পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি জানার জন্য পড়াইলাম, ঠিক আছে? তো পর্যাবৃত্ত গতি জানার জন্য পড়াইলাম। তো তোমরা একটা জিনিস আমি পড়েছি, কালিক পর্যায়ক্রম তোমাদেরকে, না? এই কালিক পর্যায়ক্রমটার মধ্যেই কিন্তু পর্যায়বৃত্ত গতি আছে। এই কালিক যে পর্যায়ক্রমটা আছে, এটার মধ্যেই না পর্যাবৃত্ত গতিটা আছে। তাহলে তোমরা একটা জিনিস কি তোমরা বুঝতে পারতেছো? পর্যাবৃত্ত গতি আমরা যে কালকে পড়লাম, যে পর্যাবৃত্ত গতি নিয়ে যে পড়লাম, যে পর্যাবৃত্ত আলাদা আর গতি আলাদা, এইটা শব্দ দুইটা যে আমরা ভালোভাবে যে অনুধাবন করলাম, শব্দগুলো সম্পর্কে জানলাম। তো ওই শব্দগুলো দিয়ে এই সংজ্ঞাটা, এই যে এত বড় ওয়ার্ড দুটো, এই দুটো কি বোঝাচ্ছে? পর্যাবৃত্ত গতি সামষ্টিক অর্থ কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে পরপর কিছু হওয়া, না? পরপর পরপর কিছু হওয়া। আর পরপর কি হওয়া? গতি হওয়া। গতি মানে কি? অবস্থানের পরিবর্তন। আচ্ছা, লেখা হয়তো বোঝা যাচ্ছে না, ছোট হয়ে গেছে, না? লেখাটা একটু বড় করি।
তো পর্যাবৃত্ত গতি মানে কি বোঝাচ্ছে? এই পর্যাবৃত্ত মানে কি? পর পর। আর এই গতি মানে কি? অবস্থানের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন, পরিবর্তন, তাই না? তাহলে পর্যাবৃত্ত গতি মানে পরপর অবস্থানের পরিবর্তন, এতটুকু আমরা জানলাম। পরপর একটা অবস্থানে পরিবর্তন হবে, মানে একটা অবস্থানে বারবার পরিবর্তন হবে, এরকম বুঝলাম না আমরা? এরকম বুঝলাম? এই পর্যন্ত বুঝলাম? ঠিক আছে, তাহলে এটা একটা কালিক পর্যায়ক্রম, এটা পরপর অবস্থানে পরিবর্তন। আচ্ছা, এটা একটা পর্যায়ক্রম, এই শব্দটা মানে বুঝলাম, এটা পরপর অবস্থানে পরিবর্তন। তাহলে এটা আমি প্রথমে বলছি এটা একটা কালিক পর্যায়ক্রম, এটা বলছি একটা কালিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রম যখন হবে তখন এটা কালটা লিখবো না এখানে, তারপর কি হবে? সময় পরপর, সময় পরপর অবস্থানে পরিবর্তন, তাই না? সময় পরপর অবস্থানে পরিবর্তন হয়ে গেল। এখন আমরা স্লোপে আছি, তাই না? সংজ্ঞাটা স্লোপে আছে। তো সময় পরপর অবস্থানে পরিবর্তন, তাহলে আমরা বুঝলাম কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর তার অবস্থানে পরিবর্তন ঘটাবে, কিন্তু তার অবস্থানের পরিবর্তনটা কি রূপ ঘটাবে সেটা আমি তোমাকে দেখাবো। আচ্ছা, পর্যাবৃত্ত গতিটা আসলে কাকে বলে? পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এরকম যে কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর পর্যায়বৃত্তি সম্পন্ন করবে, কিন্তু তার পর্যায়বৃত্তিটা হবে এরকম যে একটা বিন্দু আছে না, এই বিন্দুটাকে, এই বস্তুটা, এই ধরো এটা বস্তু, মানে আমি দেখতেছি আমার চোখ দিয়ে, এই বস্তুটা কি করবে? এই বস্তুটাকে নির্দিষ্ট সময় পর পর এভাবে অতিক্রম করবে। মানে কি? প্রথমে এই বস্তুটা প্রথমবার গেল, এই দিক দিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার গেল, আবার ঘোরার পর আবার তৃতীয়বার গেল, মানে একই দিক থেকে একটা বস্তুকে বারবার অতিক্রম করলো, একটা বিন্দুকে বারবার অতিক্রম করলো। একটা বস্তু একটি একটি নির্দিষ্ট সময় যাত্রা শুরু করে, একটি নির্দিষ্ট সময় পর পর একটি বিন্দুকে যদি অতিক্রম করে, একটি বিন্দুকে যদি অতিক্রম করে, তবে সে ঘটনাকে পর্যায়বৃত্ত গতি বলে। আচ্ছা ঠিক আছে, আমি তাও বুঝিনি ভাই, পর্যাবৃত্ত গতিটা আমি তাও বুঝিনি। আচ্ছা, তোমরা বুঝো নাই, আবার বুঝি। আচ্ছা ধরো এরকম একটা ঘটনা ঘটলো যে একটা, মনে করো এটা একটা বিন্দু, তো তুমি মনে করো একটা মানুষ, ঠিক আছে? তুই ধরো একটা মানুষ, তুমি কি করতেছো? এদিক দিয়ে হাঁটতেছো, এদিক দিয়ে মনে করো তোমার একটা রাস্তা, একটা বিন্দু। তো এইখানে মনে করো স্কুল আমাদের, মানে তোমাদের স্কুল, সরি তোমাদের স্কুল। তো তোমরা কি স্কুল, তো তোমরা তো বড় হয়েছো, তোমরা কলেজে পড়ো, তো কলেজ, এটা ধরো একটা কলেজ ধরতে বলছি আমি, বিল্ডিংও করে দিতে পারি চাইলে, বিল্ডিং করে দিই, 3 তলা বিল্ডিং হয়ে গেছে, ঠিক না? তো এই লোকটা আছে না, এই দিক দিয়ে যাবে, এই লোকটা এই বিন্দুটাকে অতিক্রম করবে, পুনরায় কলেজে গেল। সে এখন কি করবে? কলেজ থেকে মনে করো এই দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ফির তার আবার তার বাড়ি, আবার সেই জায়গায় যাইতে হবে। সে এই দিক দিয়ে না যায়, সে এই দিক দিয়ে, কেন? ঠিক আছে? তো এই দিক দিয়ে যাওয়ার পর সে পরের দিন তো আবার কলেজ যাবে, যাবে না? কলেজ কি রেগুলার যাইতে হয় না, তাই না? কলেজ বাঙ্ক মারা যায়? যায় না। তো কলেজ রেগুলার যাইতে হয়। তো এই দিক দিয়ে গেল, সে কলেজে গেল, কলেজ থেকে আবার এই দিক দিয়ে যে আবার সে আগের স্থানে আসলো, এসে সে আবার যখন যাবে তখন এই বিন্দুটাকে আবার অতিক্রম করবেন। এই বিন্দুটাকে এখন রোজ অতিক্রম করতে হচ্ছে না? এই বিন্দুটাকে রোজ অতিক্রম করতে হচ্ছে না? তাহলে এই বিন্দুটাকে যদি তাকে রোজ অতিক্রম করতে হয়, সে নির্দিষ্ট সময় পর পর একটি বিন্দুকে একই দিক থেকে রোজ অতিক্রম করতেছে। এই প্রক্রিয়াটাকে বলে পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছো? আর আমি বলে ভাই এই দিক দিয়ে কলেজে গেল, এই দিক দিয়ে ব্যাক করলো না কেন? এই দিক দিয়ে ব্যাক করলে কি পর্যাবৃত্ত গতি হবে না? গুড কোশ্চেন। এই দিক দিয়ে ব্যাক করলে কি পর্যাবৃত্ত গতি হবে না? এখন অ্যান্সারটা হবে হবে না, এমনও না, হবে।
নিশ্চয়ই হবে। তো কিভাবে হবে সেটা আমি এখন তোমাদের বুঝাচ্ছি। এই জিনিসগুলো বাদ দিলাম, এই জিনিসগুলো হবে না কেন, হবে তো। এই জিনিসগুলো বাদ দিলাম, এটা হচ্ছে বিন্দুটা। আচ্ছা এখন এই জিনিসটা, এই রেটা আমি মুছে দিলাম, এই রেটা আমি মুছে দিলাম। ধরো এই রাস্তাটা এখন আমি নাই করলাম, রাস্তা নাই করে দিচ্ছি, সে কলেজ যাক, সে কলেজ মনে করো এই দিক দিয়ে যাচ্ছে, সে কলেজ এদিক দিয়ে গেল, এটা মনে করো বিন্দুটা, ঠিক আছে। তো কলেজ এদিক দিয়ে গেল, সে আবার ব্যাক করবে না, সে আবার ব্যাক করলো, দেখো সে কলেজ গেল আবার ব্যাক করলো, ব্যাক করার পর সে পরের দিন আবার এই বিন্দুটাকে অতিক্রম করলো না, সে ব্যাক করলো আবার সেই বিন্দুটাকে অতিক্রম করলো না, তাহলে এটা কি পর্যায়বৃত্তি না, আবার সে একদিক থেকে অতিক্রম করলো না। আচ্ছা আমি রেটা দেখাই তোমাদের ভালো করে দেখি, দেখো এ আবার একদিন আবার গেল কলেজ এই দিক দিয়ে, ধরো এই বিন্দুটা, সে এই বিন্দুটাকে, ধরো এই বিন্দুটাকে ক্রস করলো, ক্রস করে কলেজ গেল, আবার সে কলেজ থেকে বাড়ি আসলো, আসলো, আসার পরের দিন আবার যাবে না, পরের দিন যখন যাবে এই বিন্দুটা দিয়েই তাকে তাই যাইতে হবে না। তো সে কয়বার গেল, পরের দিন আবার গেল, তারপরের দিন আবার আসবে, আবার তারপরের দিন যাবে। তো এটাও পর্যায়বৃত্ত গতি না, এটাও পর্যায়বৃত্ত গতি। এখন অনেকে বলে পর্যায়বৃত্ত গতি বুঝলাম, তো ভাই পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলা কি কি, তাই না? পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলা কি কি? পর্যায়বৃত্ত গতির উদাহরণ অনেক আছে, বুঝছো। ধরো একটা যদি ফ্যান তো হলো আট করতে পারি না, ফ্যানটা আট করি, একটা ফ্যান মনে করো, এই ফ্যানটাও পর্যায়বৃত্ত গতির উদাহরণ, তাই না? তো এখন পর্যায়বৃত্ত গতি তোমরা বুঝছো, তো আমি এখন তোমাদের নোটটা কমপ্লিট করে দিই, কারণ নোটটা করা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এখন নোট করবা, এখন তোমরা উপরে লিখবা বড় করে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। তো তোমরা এখন সংজ্ঞা লিখবা, কোন বস্তু নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তবে এই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই সংজ্ঞাটা তোমরা এখন লিখে নাও। আচ্ছা যদি লেখা হয় তাহলে নিচে এখন আমাদেরকে, এখন আমরা এগুলো বুঝছি, আমরা তখন পড়লাম যেহেতু আমরা সংজ্ঞাটা বুঝছি, সংজ্ঞাটা বোঝার পর আমরা বলবো উদাহরণ কি কি লিখবো। উদাহরণ লিখবো, একটা ফ্যান আগে দিব, একটা ফ্যান অ্যাড করবো, ফ্যানের গতি, ফ্যানটা মনে করো একটা ফ্যান এরকম করে ঘুরতে থাকে না, তো এই নির্দিষ্ট সময় পর পর সে মনে করো এটা ফ্যানের পাখা, এই পাখাটা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটা অতিক্রম করতেছে না। একটা ফ্যানের তো পাখা এরকম হয়, একটা ফ্যান মনে করো তুমি করো, মনে করো এরকম একটা ফ্যান, ধরো এরকম একটা ফ্যান, মনে করো ফ্যানের তুমি প্রস্তুত ক্ষেত্রটা এরকম দেখবা। তো এই ফ্যানটা যখন এই পাখাটা এদিকে আসবে, তখন এই পাখাটা যখন এদিকে আসবে, তখন এই পাখাটা এদিক চলে যাবে, এই পাখাটা তখন এইদিক চলে যাবে, এই পাখাটা তখন এদিক চলে যাবে। তো এই পাখাটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দু অতিক্রম করবে না। নির্দিষ্ট সময় পর একটা ফ্যান যখন ঘুরতে থাকবে, একটা বিন্দু অতিক্রম করবে না, একটা ফ্যান মনে করো, একটা ফ্যানের পাখা হচ্ছে এটা, তো এ যখন ঘুরবে তখন একটা বিন্দু সে অতিক্রম করবে না বারবার। এই ফ্যানের পাখাটা যখন ঘুরবে তখন সে একটা বিন্দু নির্দিষ্ট সময় পর অতিক্রম করবে না, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি না? ঠিক আছে, এটা পর্যাবৃত্ত গতি। আবার যদি একটা কনসেপ্ট তুমি দেখো,
এই স্প্রিং যদি তুমি এরকম করে লাগাই দাও, স্প্রিং মনে করো, ধরো এই স্প্রিং একটা বস্তুকে ইয়া করছে, এই বস্তুটা মনে করো তুমি টানবা, এই স্প্রিংটাকে টানবা, টেনে তুমি যখন ছেড়ে দিবা তখন স্প্রিংটা এরকম এরকম করতে থাকবে না? এরকম এরকম করতে করতে ওই যে আমি বলছি রাস্তাটার মতন একটা স্প্রিং প্রথমে মনে করো এইদিকে এইদিকে টানলা, টানার পর এইদিকে গেল, যার পর স্প্রিংটা আবার এইদিকে গেল, যার পর স্প্রিংটা আবার এইদিকে গেল। তো দেখো একই দিকে কিন্তু যাচ্ছে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কিন্তু যাচ্ছে। স্প্রিংটাকে যখন তুমি টানলা, ধরো স্প্রিংটা তুমি টানলা, আচ্ছা দাঁড়াও একটা জিনিস শিখাই, স্প্রিংটাকে যখন তুমি টানলা তখন স্প্রিংটা ওই দিক যাবে। ধরো এটা একটা বিন্দু, এটা মনে করো স্প্রিংটা এই জায়গায় বস্তুটা তুমি ঝুলাইছিলা, এই থেকে টান মারলা, তো এই দিক গেল, তখন স্প্রিংটা কি করবে? নিশ্চয়ই এই দিক চলে যাবে, যাবে তো। তো স্প্রিংটা এই দিক সংকোচন হওয়ার পর আবার এই দিক যাবে না? ফিজিক্যালি হিসাব করো তো, এই দিক যখন আবার স্প্রিংটা যাবে তখন স্প্রিংটা আবার এই বিন্দুটা অতিক্রম করলো না? একই দিক থেকে বারবার বস্তুটা অতিক্রম করলো না স্প্রিংটা? তাই বুঝিনি, আচ্ছা এবার বুঝো। এই মনে করো স্প্রিংটা, তোমরা এই স্প্রিংটা আচ্ছা এই স্প্রিংটা আরেকটা স্প্রিং করি, এরকম 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 এরকম, ধরো এটা একটা স্প্রিং, তো এই স্প্রিংটাকে তুমি আবার আরো টানছো, টেনটি স্প্রিংটা এই জায়গায় চলে গেল। তো টানার পর স্প্রিংটা যখন তুমি টানার পর ছেড়ে দিবা তখন স্প্রিংটা কি হবে? স্প্রিংটা কি হবে? একটু সংকোচন হয়ে এই জায়গায় আসবে বস্তুটা, তাই না? না বুঝলো না, এখানে দাও। তো স্প্রিংটা সংকোচন হয়ে এই জায়গায় আসবে, আসবে তো না? স্প্রিংটা সংকোচন হয়ে এই জায়গায় আসলো, আবার এইদিকে গেল। তো এই ক্ষেত্রে কি করলো? স্প্রিংটা এই অবস্থায় আছে, এই দিক থেকে আমি টানলাম, টানার পর এই স্প্রিংটা এই দিকে চলে গেল, চলে গেল না? এইদিকে সংকোচন হইলো না? আবার এই স্প্রিংটা আবার এই অবস্থায় চলে যাবে না? পরের বার আবার যখন প্রসারিত হবে তখন স্প্রিংটা এই অবস্থায় চলে যাবে না? গেল। যার পর স্প্রিংটা আবার যখন এই পর্যন্ত যাবে আবার এইদিকে আসবে না? আবার যখন এই স্প্রিংটা এইদিকে আসবে তখন ভাই এই অবস্থা থেকে বারবার স্প্রিংটা সংকোচন হইতে হচ্ছে না? স্প্রিংটা যখন তুমি টানতেছো তখন এই অবস্থা থেকে এই অবস্থায় যাচ্ছে, স্প্রিংটা যখন প্রসারণ হচ্ছে তখন এই অবস্থায় আসার পর এই অবস্থায় চলে যাচ্ছে, ঠিক আছে? আবার যখন স্প্রিংটা সংকোচন হয়ে আবার যাচ্ছে, আবার তোমার এই অবস্থা থেকে এই অবস্থায় চলে যাচ্ছে, এই অবস্থায় যাওয়ার পর এই অবস্থায় চলে যাচ্ছে, যাচ্ছে না? তো এইখানে চলে যাওয়ার পর আবার যখন এই জায়গায় যাচ্ছে তখন স্প্রিংটা দুইবার এইদিকে যাচ্ছে না? আবার দুইবার এইদিকে আসতেছে না? দুইবার এদিকে গেল, দুইবার এদিকে আসলো। তো স্প্রিং এর গতিটা একই দিকে যখন দুইবার হচ্ছে, একই দিক থেকে যখন সংকোচনটা হচ্ছে বা একই দিক থেকে যখন প্রসারণটা তারা করতেছে তখন ওই গতিটা পর্যায়বৃত্ত গতি হচ্ছে না? তো এই জন্য স্প্রিং এর গতিটাও পর্যায়বৃত্ত গতি। তো তোমরা স্প্রিং এর একটা চিত্র আঁক করে নিচে লিখে দিবে স্প্রিং, এই যে এরকম এরকম, ঠিক আছে? স্প্রিং লিখে দিবা নিচে, স্প্রিং বড় করে লেখা, আর এখানে লিখবা পাখা। ফির ঘড়ির কাঁটা করতে পারো, 12 এখানে 6, এখানে 12, এখানে 3, এখানে 9, তারপর এগুলো তো জানো, ঘড়ির কাঁটাটা দিয়ে দিবা, তারপর লিখবা যে এটা ঘড়ির কাঁটার গতি, নিচে এই বিষয়ে লিখবা ঘড়ির কাঁটার গতি। তো এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এগুলো লেখার পর হয়ে গেল পর্যায়বৃত্ত গতি প্রায় কমপ্লিট। তো এখন পরের ক্লাসের জন্য কিছু, পরের ক্লাসে কি পড়াবো? পরের ক্লাসে আমি তোমাদেরকে সরল স্পন্দন গতি পড়াবো। অতঃপর সরল স্পন্দন গতি শেষ করার পর তোমাদেরকে আমি পড়াবো, স্পন্দন গতি পড়াবো। স্পন্দন গতি পড়ার পর তোমাদেরকে আমি সরল ছন্দিত স্পন্দন গতি পড়াবো। এটা স্পন্দন গতি একটা প্রকারভেদ, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বুঝাই দিই, এই যে পর্যায়বৃত্ত গতিটা, এটা দুই প্রকার। পর্যায়বৃত্ত গতি দুই প্রকার। এখন পর্যায়বৃত্ত গতি দুই প্রকার কি কি, এই দুটো জিনিস জেনে রাখো, পরেরটা আমি প্রকারভেদের সংজ্ঞা পড়ে দিব। পর্যায়বৃত্ত গতি দুই প্রকার, ঘূর্ণন গতি, আর এটা হচ্ছে ঘূর্ণন গতি, আর একটা হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে? ঘূর্ণন গতিটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, স্পন্দন গতি নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, তার সঙ্গে আমি সরল ছন্দিত স্পন্দন গতি নিয়েও আলোচনা করব। পরের ক্লাসটা বেসিক্যালি এই দুইটা জিনিসের উপর আলোচনা করে শেষ করে দিব। তাই আজকের মতন এখানেই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।